মুড়ি খেলাম। তো বিষয় হলো, গত 25 তারিখ রাতে একটা ভুল ভ্রান্তিতে একদল র্যাব বাহিনী নিয়ে যায় তাদের কিছু সন্দেহমূলক জিজ্ঞাসাবাদের জন্য। তারপরে তারা সহি সালামত আবার ছেড়ে দেওয়ার যেরকম প্রক্রিয়া থাকে, প্রক্রিয়া অনুযায়ী তারা ছাড়ার ব্যবস্থা করে। আমার ব্যাকগ্রাউন্ড কীরকম, আমি ভালো না খারাপ, সব কিছু তারা তদন্ত করে। তো ফেসবুকে যারা ভিডিও ভাইরাল করছে অথবা করছে, তারা কীরকম পেশার মানুষ এগুলো তো আপনারা সবাই বুঝতে পারেন। আসলে দুনিয়াটা কেমন। তো বিষয় না, এগুলান কোনো বিষয় না। একটা মিথ্যা কথা মানুষ আমার নামে ছড়াইলো, হয়তো ভুল ইনফরমেশন দিয়েছে। আমি যদি খারাপ কিছু করতাম তাহলে কি হতো, যে মুড়ি খেয়েছি বারবার কেন, যে সততার সবসময় 100% সবাই গ্রাহ্য দেয়। আপনি যদি ভালো কিছু করেন, চলো অবশ্যই আপনাকে ভালো বলবে, আর খারাপ করে থাকলেও আপনাকে মানুষ খারাপই বলবে। যাদের ইমান শক্তি সব কিছু মজবুত, তারা এগুলান মানুষ দেখলে বুঝে না। বলেন কি নিয়ে গেল, আমি কোনো ভয় করিনি, তার কারণ তারা প্রশাসন, তারা অনেক সম্মান সহিত নিয়ে গেলাম। যাওয়ার পর জিজ্ঞাসাবাদ করলো কি করি, ব্যাকগ্রাউন্ডটা আসলে তারা আধুনিক যুক্ত, বুঝুনি, সব কিছু তোমাদের এরাও চেক দিল, দিয়ে দেখলো পজিটিভ, ভালো ছেলে। এরকম একটা বিষয় দিয়ে যাক জামিনে বের হই। জামিন বলতে ছোট্ট একটা মামলা খেতে হয়েছে, মানে ছোট্ট, মানে আসলে কোথায় সন্দেহমূলকভাবে নিয়ে যে ছাড়ার যে প্রক্রিয়াটা, সন্দেহমূলকভাবে ওই ধারণাটা পার করে বের হইতে হয়েছে। অবশ্য একটা কথা অল টাইম মাথায় রাখবেন, কারো ক্ষতি করবেন না কোনো সময়, পারলে উপকার করবেন। দেখবেন আপনার দুনিয়া সুন্দর, আপনি একাই সুন্দর আছেন, আপনাকে লিখবে না আরও 2 জন 4 জন 5 জন। আপনি সৎ থাকবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো দিক দিয়ে আপনাকে বাঁচায় নিয়েছে। সেটা যত বড় ঝড় আসুক না কেন, যত বড় ঝড় আসুক না কেন, সেটা আপনি পার করবেন, আল্লাহ তাআলা আপনাকে পার করে দিবে। তার কারণ কি, আপনি এর আগে হয়তো কারো ক্ষতি করেননি, মানুষের উপকার করেছেন, আপনি না বুঝেন ওপরে একজন আছে বাবা, এত সহজে ছেড়ে দেবে? মহান আল্লাহ তাআলা সব কিছুর বিচার দুনিয়াতেও দেয়, বুঝাই। আমি বিশ্বাস করি যেটা দুনিয়াতে আল্লাহ তাআলা একটু হলেও তাদের শাস্তি দেয়। আমি বিচার কাউকে দিইনি, বিচার কাউকে দিইনি, একমাত্র দিয়েছি মহান আল্লাহ তাআলাকে বিচার। সবচেয়ে বড় কাজ করা, আমি যদি ভালোভাবে চলি, সুস্থভাবে চলি, কেউ কিছু বলতে পারবে না। তো মহান আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, মহান আল্লাহ তাআলার সব কিছু নির্ধারণ করিবে। তো বুঝলাম না, বিচার মাত্র
মন আল্লাহ তালাই করবে, বিচারের এক জায়গাতেই দিয়েছি, মন আল্লাহ তালার কাছে। কে রিজু আছিস নাকি রে ভাইয়া? কি অবস্থা? তুমিই বলো ভাইয়া, তোমরাই বলো। বেটা রিজু, শালার বেটা বল, আমি কি ছেলে খারাপ? হ্যাঁ, অর্থাৎ এলাকার যারা সিনিয়র ভাই বোনেদের যারা আছেন অথবা যারাই আছেন, কোনো সময় অসম্মান দিয়ে চলেছি আপনাদেরকে? বলেন, কোনো সময় অসম্মান করিনি। ছোট থেকে হোক বড় থেকে হোক, ছোটদেরকে চেনো, বড়দেরকে ভালোবাসা দিয়ে চলেছি। কিন্তু মানুষ এমন একটা সময় আসছে, কেউ কাউকে বুঝতে পারে না যে আসলে ওর ভিতরে কী চলছে, ছেলেটা আসলে কেমন, অথবা শান্ত ভাই আমাকে কেমনভাবে ভালোবাসে, এরকম একটা বিষয়। ভাইয়া গরিব মানুষ, এলাকায় ক্যামেরাটার একটু সমস্যা, বুঝুনি? স্যামসাং ইউজার ভাইয়া, মিতুল ভাইয়া, বুঝলা? তো আপনি বলেন কেমনে কি ভাই মানা যায় এগুলা? সবাইকে ভালোবাসা দিয়ে চলবেন। আমি কিন্তু সবাইকে ভালোবাসা দিয়ে চলি, সম্মান দিই, সে যেই ব্যক্তি হোক না কেন। একটা রিক্সা চালক থেকে যদি হয়, ওকে সালাম দিই। একটা নিম্ন বড় ভাই যেগুলান আছে, মানে কিছু কিছু বেঁচে থাকে না, মানে একটু হাবা গোবা এরকম টাইপের, ওরকম পার্সনদেরকেও কিন্তু আমি সালাম দিয়েছি, সম্মান দিয়েছি ওদেরকে। এই সম্মান দেওয়ার জন্য ভালোবাসার পরিণাম ভালোই পেয়েছি, খারাপ পাইনি। তাহলে কি আসলো? সম্মান দেওয়ার মালিক মহান আল্লাহ তাআলা। কারণ আমি তাদেরকে সম্মান দিয়েছি, ভালোবেসেছি, এই জন্য তারা আমাকে ভালোবেসেছে, তারা আমাকে আসলে সত্য জয়। কি বুঝলা? কিসমত ভাইয়া, কি অবস্থা গো? দেখতে পেয়েছি সবাই ওয়াচিং। জীবনের সাথে কি ঘটলো গো, ওরা কিছুই বলতে পারলাম না। গত দিনে বেড়ে গেছি, সত্যের জয় যে, তাই। তো আপনাদেরকে সবসময় বলবো, ভিতরে হিংসা রাখবেন না। হিংসা হলো সবচেয়ে খারাপ। হিংসা সবচেয়ে খারাপ। সবাইকে ভালোবাসবেন, যে যেই স্থানের তাকে সেই স্থান দিয়ে ভালোবাসবেন। তাই বলে আপনার যে স্যান্ডেল কিন্তু পাই মানায়, এটা তো জানেন। স্যান্ডেল যদি হাতে নিয়ে ঘুরেন তো মানাবে না। স্যান্ডেল পায়ের জিনিস পায়ে মানায়, এরকম একটা বিষয়। তো আমাকে অনেকজন অনেক মন্তব্য করছে, ডাজ নট ম্যাটার, কিছু ভাবি না, প্যারা নাই চিল। কারণ কি, দোষ করে নিত। আমি যেতে কিছু দোষ করতাম, আমাকে তখন জেলে থাকা লাগতো। নয়ন তারার আব্বা মারা গেছে, দেখে আসলাম। কোন নয়ন গো ভাইয়া? এই তোমার হচ্ছে যে আমরা ইয়া বলে ডাকি, কি যেন বলে, এই যে নয়ন, একটা অ্যাপাচি মোটরসাইকেল ছিল, এই নয়ন না? পাঁচু নয়ন, পাঁচু নয়ন আমরা বলতাম, পাঁচু নয়ন। আল্লাহ তাআলা তার আব্বাকে জান্নাত নসিব করুক। খারাপ লাগলো গো ভাইয়া। এই আকাশ, অ্যাশলি, আল্লাহর বেটা, শোন মোহাম্মদ, যেটা বাস্তবতা এটা না বল যে সত্য জয় হয় অল টাইম। আমি বেটা কোনো দোষ করিনি বেটা, তুই যে মেসেঞ্জারে বললি খেলা, আমি কোনো রকম কারো
চিনেছি ভাইয়া। সবাই তো জানো একটা ভুল কারণে আমাকে একটু প্রশাসনিকভাবে হ্যারাসমেন্ট হতে হয়েছে, কিন্তু আসলে আমি কিছু করিনি, তাই বের হয়ে গেছি। মানে তারা রিলিজ দিয়েছে এক কথায়। ঘিরা খাইলাম ভাইয়া, তোমার হচ্ছে সম্রাট আকবর। ভাইয়া আর বলো না, পাসপোর্টের গলিতে ওই ওখানে একটু ঝামেলা ঝামেলা হয়েছিল, ভিড় তো 15-20টার মতো তোমার হচ্ছে র্যাব এসে ঘিরে নিল, বললো কথা আছে, এই জন্য তোমাদের হলো নিয়ে যায়, যা জিজ্ঞাসাবাদ করে দেখলো যে না, আমরা ভুল ইনফরমেশন পেয়েছি, তখনকার তোমার হচ্ছে আমাকে তারা ছাড়ার ব্যবস্থা করে দেয়। সবাই সাপোর্ট পেয়েছি সবার, তার কারণ আমি কিছু করিনি, ভালো, তাই সত্যর জয় হয়, এটাই হলো বাস্তব। বুঝলা সম্রাট? আকাশ রে, এ রে ছানি, তুইও চুলাইছস বেটা, মামা তুরাই ক, সত্যর জয় হয় না অল টাইম? ছানে একটু মেসেজ দে বেটা, ওই সম্রাট আকবর, সম্রাট ভাইয়া একটু উত্তর দাও। আকাশ মামা খালি দেখলে হবে, একটু দে, একটু ভাদ্রমান ভাইয়া। মাল কিনতে গেছিলি নাকি? মাল কিনতে গেছিলি নাকি পাসপোর্টের ওইখানে? শালা পাসপোর্টের ওখানে আবার মাল টাল বিক্রি করে নাকি রে? তুই আবার কেমনে কি দিয়ে জানলি মামা? ওখানে সিগারেট খেয়েছিলাম বেটা, বুঝতে পারলি? এমনি কি একটু ছোটোখাটো একটা মানে পারিবারিক সমস্যা ঝামেলা চলছিল, আর আমি গ্যাপে সিগারেট খেয়েছিলাম, এমন টাইমে তোর এসে ঘিরে নিল, ঘিরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে বাস নিয়ে গেল। এরকম একটা বিষয় মিস্টেক ঘটেছে ওদের, বুঝতে পেরেছিস? এটাই হলো বিষয়। আর কোথায় কি হলো, কি বিক্রি হলো, কোথায়, এগুলা নিয়ে আমার মানে মাথা ব্যথা নাই বেটা, সানি, বুঝতে পারলি? এগুলো নিলে আমার কোনো মাথা ব্যথা নাই, যে যেখানে যাই বাল করবে করুক, আমার কি, আমার বাবা একটু যাইছে, আমি বের হলে কবে যাবি খাইতে গেছিলি নাকি শালা? হেই বেটা, সিগারেট খেয়েছিলাম ওই জায়গায়, সিগারেট খেতে লাগে ওরকম টাইমে, বুঝতে পারলি? আর যাবেন তোর হচ্ছে 25 তারিখ রাত 9টা 9:30টার দিকে ঢুকেছি, আর বের হয়েছি তার পরের দিন মানে 26 তারিখ বিকাল 5:30টার দিকে। দেখছি এই তো। শোন, আমার নামে মিথ্যা অপপ্রচার, মিথ্যা কোনো কিছু করলে আল্লাহ তাআলা তার সেটা শাস্তি দিবে। আমি মহান আল্লাহ তাআলাকে বিচার দিয়েছি, বুঝতে পারলি? আমি মহান আল্লাহ তাআলাকে বিচার দিয়েছি। ভালোবাসা একটা এমন জিনিস, অন্যরকম। আমি ভালোবাসি সবাইকে, কোনো সময় অসম্মান করি না। এই যে স্বাধীন আমার একটা ছোট ভাই আসলো, জবর বাড়া, এই যে স্বাধীন, তোমাকে কিরকম ভালোবাসি ভাইয়া বলো তো, আমাকে একটু এটা বলো। স্বাধীন, তোমাকে কতটা ভালোবাসি তুমি দেখছি তোমার ফেসবুকে পোস্ট করেছো, তো এগুলোর ধরে হলো আবেগ, একদিন ধরলো আবেগ, এখনো তুমি বুঝতে পারবা না। তোমার মনে হয় তোমার শান্ত ভাই এগুলান কাজ করবে? বলো তুমি, কেন ছোট আছো তো অনেক কিছু বুঝো না, এই হলো একটা বিষয়। তোমার ইয়েতে দিয়েছি তো,
ওই যে একটা কমেন্ট করলাম, বুঝলা স্বাধীন ভাইয়া? তো তুমি কোনো সময় দেখেছো স্বাধীন আমার খারাপ কোনো কিছু? তোমাদেরকে যতটুকু ভালোবাসার ততটুকু কিন্তু ভালোবেসেছি, অভালোবাসার উপর রাখিনি। তুমি বিশেষ করে জানো যে তোমাকে আমি কতটা ভালোবাসি ভাইয়া, ছোট ভাই হিসাবে, বুঝলা? তবে ভালোবাসা কমবে না, ভালোবাসা তোমাদের সবার প্রতি আছে। মানুষ এমন একটা মানে জিনিস যে একটা সময় আসে নিজের ভুল নিজেই বুঝতে পারে, বুঝতে পারলা? সানি কাল দেখা করিস, ঠিক আছে মামা। দেখা করবো নি কালকে। ঢুকলাম বেটা লাইভে, যে ভুল মানুষদেরকে একটা হ্যারেসমেন্ট, বুঝতে পারলি? এই জন্য শোন, 70 অল টাইম জয়। তার মধ্যে একটা ইয়ে আছে, একটু অন্যায় কোনো সময় চাপা থাকে না, বের হবে। অতএব আমি ভালো না খারাপ সেটা অবশ্যই সবাই জানে, মহান আল্লাহ তাআলা জানে। এই জন্যই সব জায়গা থেকে আল্লাহর রহমতে ভালো আছি এখন। ওই যে কথাই আছে না, 70 জয়। আমার একটাই কথা, 70 অল টাইম জয় হবে। আপনি একা থাকেন আর 5 জন থাকেন, আল্লাহ তাআলা আপনার সাথে থাকলে কেউ কিছু করতে পারবে? দরকার নাই তো আপনার 5 জন, অথবা আমার 5 জন দরকার না। আমার 5 জন 10 জন দরকারই নাই। আমার আল্লাহ তাআলা আছে, আমার আল্লাহ তাআলা আছে, আমার আল্লাহ তাআলা সবাইকে ভালোবাসে। কার কার মাধ্যমে কার কার ভালোবাসা জন্মিয়ে যায় কেউ বলতে পারবে না। কীভাবে কোন দিক দিয়ে ঘুরাই পেঁচাই যাকে বলে। রুচি খেতে ভালোই লেগছে, একটা লেসে ভুলে গেছে, 2টা না দেখতো। এই জন্য মুড়ি খেয়েছি। সত্য জয়, দোষ করিনি যে কোনো। শুনেন, আমি যদি দোষ করতাম তাহলে অবশ্যই আমি শাস্তি পেতাম। আমি যদি দোষ করে থাকতাম আমি শাস্তি পেতাম। তাদেরও একটা মিস্টেক ঘটে গেছে, তাদের দোষ দেব না প্রশাসনের। প্রশাসন কারোই দোষ দিব না, কারণ তাদের একটা মিস্টেক ঘটেছে। মিস্টেক ঘটার কারণে এরকম একটা বিষয়। আমাকে যারা চিনেন তারা, আমি জানি বিশ্বাস করবেন না যে শান্ত, হ্যাঁ আউটসোর্সিং, হালকা পাতলা স্মোক এগুলো ঠিক আছে, কিন্তু এই টাইপের চুরি ছিনতাই ডাকাতি এইগুলান কিন্তু পাবেন না। বন্ধুত্ব এমন একটা জিনিস, কিরে ডাকুর সর্দার, কি কস বেটা, তুজ্জ আইছস দে মা। ওই যে আমার সাথে এদিকে কালুকের একটা জাম্বো ছিল না, ওটা কিন্তু বাস্তবে ডাকাত ছিল বেটা, বুঝতে পারছি। সবার কালো করে, সবার এদিকে মোটা টোটা ভয়ানক, এটা বাস্তবে হলে ডাকাত ছিল। তো বন্ধুত্ব যদি করেন আপনারা, বন্ধুত্বটাও ভালোভাবে নিভাবেন। বন্ধুর ভিতরে 6-9 ঢুকাবেন না। ছোট ভাই বড় ভাইয়ের ভিতরে যে ভালোবাসা আছে সেই ভালোবাসায় অটুট রাখবেন, বুঝতে পারলেন? কোনো সময় কারো ক্ষতি করার চেষ্টা করবেন না।
মানুষের আপনার মানুষের ক্ষতি করতে চাইছেন, আল্লাহ তাআলা আপনার ক্ষতি করে ফেলবে। কি স্বাধীন ভাই কি বললা? পিক তুললো কি করে বাড়া তোমার? হ্যাঁ রে ভাইয়া, পিক তুললো, ওই কথা বলো না। যাও রেপ অবশ্যই, রেপ অবশ্যই তোমার হচ্ছে ছবি তুলেছে যে সাংবাদিকরা পাইছে, পাওয়ার পর এই তো বুঝতে পারলাম, ছবি তো ছাড়বেই, কারণ বর্তমান পরিস্থিতি যেরকম খারাপ তো ভয়ানক চলছে, চুরি ছিনতাই বেড়েছে, অরিজিনাল যারা তাদেরকে প্রশাসন বিচার পেয়েছে। আমি বর্তমান যে প্রসেসিংটা মানে যে যার ভিতরে ছিলাম, যতটুক সময় পার করলাম, যতটুক বুঝতে পারলাম, যারা দোষী শুধু তাদেরকেই বিচারের আওতায় নিয়ে এসছে, বিনা নির্দোষীকে এরা মানে বিচারের কাঠগড়ায় দাঁড় করেছে না। যারা দোষী তাদেরকে দোষের শাস্তি দিছে, যারা ভালো তাদেরকে ভালোর মতো সহি সালামত মর্যাদা দিচ্ছে। এই জিনিসটা ভালো লাগলো। ওটা মানে যারা দোষী তাদেরকে ঠিকই দোষী সাব্যস্ত করছে, যারা নির্দোষ তাও কিছু কিছু যে থাকে না, কীটনাশক, কিছু কিছু কীটনাশক থাকে, যেরকম একটু পিন মারা পার্সনগুলো আছে না কিছু, এই পিন মারা পার্সনদের জন্য আবার একটু আবার মাঝে মধ্যে প্রেশারে পড়ে যেতে হয়, যেগুলেন পিন মারা ইয়াগুলো আছে পার্সন, এদের উদ্দেশ্যে একটু বলি ভাই, কি দরকার মানুষের ক্ষতি করা? তোদের পিন না মিললে হয় না রে ভাই, ভালো মতো চল, আল্লাহ তাআলা একটা ভালো একটা নিয়ামত দিবে, সঠিকভাবে চলবা, সবার কাছে সম্মান পাবা, সবাই তোমাকে ভালোবেসবে, বন্ধুত্ব করবা বন্ধুত্বর মতো, ছোট ভাই বড় ভাই করবা, বড় ভাই ছোট ভাইয়ের মতো রাখবা, যেভাবে রাখার যাকে যেখানে রাখার তাকে সেভাবে রাখবা, বুঝতে পারলা? তো অলওয়েজ ভালো থাকা লাগবে, সত্য থাকা লাগবে, আপনি সত্য থাকবেন, আপনার সব জায়গায় জয় হবে। আমি নিজে প্রমাণ 9% দেখছি, আস্তে আস্তে আরো অনেকজন দেখবে। বাপ কি আছে সোহাগ মামা, তুই ও বাপ, আমি তো অবাক, আমি তো অবাক হয়ে গেলাম। আচ্ছা দাঁড়া একটু, যে কি একটু মেসেজ করেছে স্বাধীন দেখি, আমি তো পিক খালি করিনি, তোমার ফার্স্টে তুমি কমেন্ট করার পরে দেখলাম, ফার্স্ট কমেন্ট করার পর দেখলাম একজন লিঙ্ক দিল, আমি শেয়ার করলাম, পরে সব ডিলেট বুঝলা? ঠিক আছে শোনো স্বাধীন, একটা মাথায় রাখ, বল টাইম, কোনো সময় কারো কথা শুনবা না, নিজের ব্রেনটা খেলাবা, তুমি কিন্তু একটা অমূল্য রত্ন, এটা কিন্তু কয়জন জানে না, আমি ব্যক্তিগতভাবে তোমাকে ওরকমভাবে ভালোবাসি, বুঝতে পেরেছ? তোমাকে নিয়ে কিন্তু আমি অহংকার করি, যারা অরিজিনাল মায়ের বাচ্চা হয়ে থাকবে, যাদের সামনে বলেছি যে আমার ছোট ভাইয়ের মতো নিজের, হয়তো অর্থ দিয়ে তোমাদেরকে ভাইয়া ভালোবাসতে পারিনি, তবে মন থেকে তোমাদেরকে ভালোবেসেছি, বুঝতে পারলা? হয়তো অর্থ দিয়ে ভালোবাসার সেই সময়টা এখন আসেনি, ভালোবাসার সময় আসলে ঠিক তোমাদেরকে অর্থ ভাইয়া, তোমরা ভাই ব্রাদার, আরে ছেলে ইনকাম সোর্স থাকা লাগবে, ইনকাম সোর্স থাকলে তো হবে। তুমি জানো না তোমার শান্ত ভাই সবসময় টাকা খরচ করেছে তোমার শান্ত ভাইয়ের বাবা মার, অন্য কারো না, কিন্তু ওই নিজে যখন ইনকাম করবে তখন কিন্তু ওর করার তোমাদেরকে দেখার কিন্তু বিষয় হবে না, বুঝতে পারলা? তো আশা করি
সবার ভুল ভ্রান্তি ভেঙেছে। কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো, একটু শুনি। কারো কোনো প্রশ্ন থাকলে উত্তরটা দিয়ে দিই, কারণ যেটা করিনি মানে কি বিষয়টার উপর ছিলাম, ভুল ভ্রান্তিটা মানুষের কাটাই। কারো কোনো প্রশ্ন থাকলে করো, সমস্যা নাই, এনে হও বলিব, তবে ভালো প্রশ্ন। নিয়ে গেল গো প্রশাসন হেভি স্টাইলে, এসলো, এসে 4 দিক দিয়ে ঘিরে নিল প্রায় 15-20টার মতো সিভিলে দিয়ে। আমাকে জিজ্ঞাসা করছে, আপনি কি শান্ত বলছেন? হ্যাঁ। বলছে যে আপনার সাথে কথা আছে, মানে আমাদের স্যারের। কাদের লোক? এরা আমরা। যাকে একটা প্রশাসনিক কি বললো, বলার পর আসলো, ডাইরেক্ট হাইসের ভিতরে ঢোকাই দিল। ডাইরেক্ট হাইসের ভিতরে ঢোকাই দিয়ে নিয়ে গেল। নিয়ে যে যাই হোক, এমনি ভালো, খারাপ বলবো না। আমরা রাতের খাবার দিল, রাতের খাবার খেলাম। ওরা যা খাই তাও আমাদেরকে খাইতে হয়েছে, ভালো এটা। আমাদের মানে সবজি কি যেন শেষ হয়ে গেছিলো, ওটার বদলে আবার নতুন করে রান্না করে আমাদেরকে দিয়েছে। আমি আমাদের এই জিনিসটা দেখলাম যে ওরা মানে কারে কীরকম ইউনিট জানি না, তবে র্যাপের যে ইউনিটটা দেখলাম, ওরা মানে খাবারটাকে প্রাধান্য দেয় অনেক, মানে আসামিদেরকেও টাইম মতো খাবার দেয়, না খেলে উল্টা মারে। আর অন্য অন্য জায়গাতে দেখি মানে এক একটা সিস্টেম আসলে এক এক রকম, এরকম বিষয়। তারপর কি বলছি, কাহিনীটা আরেকবার বলো তো সোহাগ। সাকিব ভাইয়া বাস্তব মানুষের উপকার করতে যে নিজের ক্ষতি, এটাই হলো শান্ত ভাইয়া। আবার সবচেয়ে বড় একটা দোষ আছে, সবচেয়ে বড় দোষটা কি, সবাই আমাকে মানা করে এভাবে চলবা, মানুষের ভালো যেটা ওটা দরকারই নাই, খারাপ কোনটা ওটাও দরকার নাই, চুপচাপ থাকবা। কিন্তু যখন দেখি মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে এরকম একটা বিষয়, ওই জিনিসটাকে যদি এরকম সমাধান দিই এভাবে করতে, অথবা করি উল্টা খারাপভাবে, বুঝি না। মানুষকে ভাবতে বলতে আমি পজিটিভ, নেগেটিভটা শুধু ভেবে রেখেও হবে না। এই যে সাকিব, তুমি আমার মনের কথা বলেছো, জানো সবার ভাইয়া উপকার করি, আর আমারই খালি মানুষ ক্ষতি চাই। বুঝতে সাকিব ভাইয়া, মানে সবার উপকার করি আমি, কিন্তু আমারই দেখি কোন দিক দিয়ে তোমার ক্ষতি দেখতে আসে আল্লাহ জানে, বুঝি না, এরকম একটা বিষয়। তো সত্য জয়, সবাইকে সম্মান দিই, ছোটদেরকে ছোটদের সিনোর আদর দিই। যাই হোক, আমাদের এলাকাতে একটা মানে একটু ঝামেলা চলছে। তুমি শালবাগানে এসে মেসেজ দিও। আচ্ছা ভাইয়া, শালবাগানে তো গেছিলাম, তোমার ওই যে কয়টার দিকে ছিলাম তো ওখানেই। আমি তো ওই জায়গাতে যাই নিলে আমি তোমাকে হয়তো কল দিতাম, বুঝলো সাকিব? এই হলো বিষয়। ভালোবেসবেন সবাইকে। মানুষের কোনো সময় ক্ষতি করবেন না ভাই, যেই হন না কেন আপনারা, মানুষের কোনো সময় ক্ষতি করবেন না। দেখবেন আপনি সব ক্ষতি মানে আল্লাহ তাআলা আপনাকে সেভ করবে সব কিছুর ভিতর থেকে। আপনি সৎ থাকলে সবাই আপনাকে মানে মন আল্লাহ তাআলা কোনো না কোনো দিক দিয়ে আপনাকে উদ্ধার করবে, আপনি যদি সৎ থাকেন। আমি সৎ থেকেছি বিদায় আল্লাহ তাআলা ভালো একটা দিয়েছে। সাকিব কি বলছে, এখানে তো আমরা অনেকজন ছিল, কিন্তু ওদের মধ্যে তুমি আর জিনিস ধরা খেলো, এটা তোমাকে বোঝা লাগবে ভাইয়া। বাস্তব ওখানে তো টিকটিকি ছিল, আমি বলবো না যে ওই জায়গাতে টিকটিকি ছিল না, কারণ আমাকে তো তোমার ধরে লাও প্রশাসন চিনবে না,
আমাকে যদি না দেখানো হয় তাহলে আমাকে ধরতে পারে বলো? ওখানে তো দালাল ছিল যে ধরাইছে মানে অধিনায়ক, এই জিনিসটা ওখানে ছিল, আমাকে দেখাইছে বিধায় এসে আমাকে দেখতে পেরেছে। 70-80 জন ওই জায়গাতে একটা পারিবারিক ঝামেলা হয়েছে, ঠিক হয়ে গেছে ওদের ঝামেলা, কিন্তু 70-80 জনের মধ্যে আমাকে এসে অ্যাটাক। তাহলে ওখানে দালাল ছিল, এই দালালটা আমাকে সিস্টেম দিয়েছে। দালালের কথা আর কী বলবো তাইলে বলো? কিছু করার নাই ভাইয়া, এগুলা কিছু মুখোশধারী শয়তান থাকে, যে শয়তানগুলান এর পুটকিতে আঙ্গুল ওর পুটকিতে আঙ্গুল দিয়ে বেড়ায়, এরকম একটা বিষয়। আকাশ কি লিখিস বেডা? হোক বন্ধ বাবা, হক ভণ্ড বাবা। ও এই কুদির বেটা শালা হক ভণ্ড বাবা চুদাচ্ছে। ভাই তুই বল মামা, আকাশ ভাজা শালা পুরো সময় দেখেছিস শালা ভাজা আর খারাপ কিছু? আর তুই আল্লাহ মান সম্মান আমি বেটা শোন, মাঝে মধ্যে ভাবি যে শালা কি ঘটলো এটা আমার সাথে। মানুষ দেখছি ইয়াতে পোস্ট দিয়ে একাকার, এক একটা ফেসবুকে পোস্ট দিয়ে একাকার, আমাকে তোলপার। আয় রে কি বলবো, কিছু করার নাই। এবার সব কিছু বুঝলা তো নাকি? হ্যাঁ সাকিব ভাইয়া বুঝেছি, ওদের ঝামেলা ঠিক হলে কিন্তু তুমি ঘুমারা খেলে রাগ করো না ভাই, রাগ করার কিচ্ছু নাই লক্ষ্মী। কায়রি সত্য যেটা যেটা তুমি সেটাই বলেছ। তুমি ছোট হও বা বড় হও, মেধাটা হলো মেন। তুমি যে কথাটা বলেছ এটা হলো আমার চেয়ে বড় অনেক বয়স্ক একটা পার্সনের তোমার ধরে লো কথাটা তুমি আমাকে বলেছ, বুঝলা? কিন্তু হ্যাগাবারা খেলা একটু দেরিতে চাকা চাকা। ও আল্লাহ, ও কি যে ভাবছে ভাইয়া সবাই। শোনো, যারা তোমার আমাকে ব্যক্তিগতভাবে জানে বুঝে সব কিছু, তারা শোনার পর ঠিকই বলবে যে না, এই ছেলে এটাই করতে পারে না, এই ছেলে ভালো। এটা হলো বাস্তবতা, বুঝতে পারলাম? তো সবাই ভালো থাকবা, হিংসাপনারভাবে কাউকে দেখার দরকার নাই। একটা কথা আছে না, সারাদিন শেষে তুমি একা। তো একটা রাজনীতি অথবা এগুলো নার জন্য না করি, বাট ওই ভাইয়ের চোখে সবাইকে দেখাটা ভালো। আমার কথা হলো, অফিস টাইম থাকবে, ছুটির টাইম থাকবে। মানে আপনার অফিস 8 ঘন্টা, আপনি চাকরিতে যান, মানে আপনি চাকরি শেষ করেন, আপনি ডিউটি শেষ, আপনি বাসায় যত ঘন্টা আপনার সময় থাকবে আপনি বাকিটা বাসায় শুধু সময় দেবেন। তো এটা হলো লাইফের মেন উদ্দেশ্য। আমাকে সেদিন আমাকে তুল্য ভাইয়া ইয়া থেকে, যে পাসপোর্টের সামনে থেকে, পাসপোর্টের গেট আছে না ওই জায়গাতে, বুঝতে পারলাম? তো অল টাইম কি মনে রাখবেন, কারো ক্ষতি করবেন না, সৎভাবে চলার চেষ্টা করবেন। আপনি সৎভাবে চললে, ভালোভাবে চললে আপনি সব কিছু থেকে রেহাই পাবেন, সবাই ভালো বলবে। এই যে আজকে আমি বসে আছি না, একমাত্র সবাই জানে যে আমি কেমন, সবাইকে ভালোবেসে গেছি, যেটা বাস্তবতা। সবাইকে আমি শুধু ভালোবেসে গেছি, কিন্তু ভালোবাসার প্রতিদানটা মানে তেমন একটা আমি পাইনি। কারো ক্ষতি করিনি কোনো দিন, ওদের সাথে না, কাদের সাথে ভাইয়া বুঝতে পারছি না। তা আমি তো তোমার ধরে লও ওই জায়গাতে, শোনো, শালবাগানে আমি যাই, ওই চায়ের দোকানে বসি, চা খাই, সিগারেট বিড়ি খাই, খেয়ে ওখানে সময় কাটাই। দেখো না, এখন তার আগের মতো বের হই না, জীবনের কিছু একটা করা লাগবে। এভাবেই তো তোমার ধরো দিনকাল চলে গেছে অনেক। এই জন্য আমি একা একা এক এক জায়গাতে এক এক রকম ঝামেলা হয়ে আছি। এই জন্য ভাই কারোর সাথে ঘুরতে মন চায় না, যে এর সাথে ঘুরলে ওই খারাপ বলে, ওর সাথে ঘুরলে এই খারাপ বলে, এলাকা সাটিকাত মেলে থাকে নিজেরটা নিজের মতো। কিন্তু মানুষ তো বুঝে না, মিথ্যা কথা বলে বেড়ে, এই ওর নামে, ওই ওর নামে, আমার নামে, মানে ধাপা বলার বাইরে।
মানে কে কি বলে বেড়াই জানি না। আমি কোনো কিছু করিনি বিধায় আল্লাহ তাআলা আমার সাথে সঙ্গ দিয়েছে। কিছু যদি করতাম তাহলে ইয়া হতো। এসে ওইগুলো সবগুলোকে চিনো, আমি সব জেলবাজ। ওদেরকে চিনি না ভাইয়া, ওদেরকে তোমার আছে, আমি কাউকে চিনি না। এক একজন কুতকুত করা, সব অচেনা তোমার। ওই জায়গাতে একজন চিনা বলতে অল্প চিনা, ফেসবুক চিনা, বুঝতে পেরেছ? তার বাচ্চার কাউকে চিনি না, মানুষ কেউই সব অচেনা, এক একজনের কাছে সব অচেনা, এরকম একটা বিষয়। সবার ভেরিফাই করেছে, ওরা নিজস্বভাবে ভেরিফাই করেছে, সবার ইয়ে দেখেছে, ডিটেলস বায়োডাটা দেখার পর যে দোষী তাদেরকে দোষীর মতো শাস্তি, যারা নির্দোষ তাদের নির্দেশের মতো শাস্তি। তুমি চিনো ভাইয়া? ও কে ছিল ওগুলা? জেলবাজ সব ভাড়া, দেখে মনে হয়েছিল অবশ্য জেলবাজ, বুঝতে পারলা? মানে প্যারামাই চিল এরকম ভাবে একটা ছিল তোমার, এরকম মানে ফিলিংস। যাই হোক, কত চিনের কি করব, যে ডিলেট করেছো ভালো লাগলো। শোনো স্বাধীন, একটা কথা বলি তোমাকে, তুমি জানো না তোমাকে কতটা মানে নিজের ছোট ভাইয়ের মতো ভালোবাসি, সেটাও করে বুঝলা? তুমি জানো না তোমার শান্ত ভাই কিন্তু কারোর সাথে আগে বেড়ে লাগে না। আগেও কোন সময় লাগিনি, এখনো লাগে না। মানে 2-3টা কুটনা যাকে বলে, এক ছবি ওকে লাগানো, ছবি ওকে লাগানা, ওদের জন্য তোমার ধরে লাও মানে কিছু ভাই ব্রাদার ভিড়ের ভিতরে নিজেদের ভিতরে একটা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। কি বুঝছো? ওদের ছিনতাই মামলা আছে আগের অনেক। ও হ্যাঁ, ওখানে দেখলাম ওরা যখন ইয়া করে, শুনলাম যে ছিনতাই মামলা আছে। বাজা কি কস, আর কত পুটকি মারা খাবি শালা? বাস্তব কথা বলেছিস বেটা, মানুষের ভালো করতে নিজে যে তোর পুটকি মারা খেতে হয়েছে মামা, মানুষের উপকার করতে নাই রে শালা। সবারই উপকার করি আমি, সবাইকে ভালো একটা ইয়াতে রাখি, কিন্তু আমি শালা ঠিক বেটে কিছু পাই না, খালি হোগা মারা। বাস্তবে একটা তুই বেটা কথা বলেছিস, আজকে চুল বল বাপ কেটে দিয়েছি। সূর্য শালা কল দিচ্ছে কেন রে? কল দিস হলো একজন, সরি, এই জন্য একটু আপনাদের কাছ থেকে মানে একটু দূরত্ব চলে গেছিল। মাল খাবি বাকি কোথেকে রে মামা? একটু লোকেশনটা দে, যে বাকিতে দেয়, তাহলে আমি যাবো নি, যেতি নাকি তুই? হ্যাঁ, ওরকম একটা দিবি বেটা, কুড়িয়ে থেকে খালি টাকা ওদের কাছে লোন পাঠিয়ে দিবি, আমরা এদিকে চিল করবো বেটা। শালা আবু জাদা, কি যে করিস শালা তুই? আমাদেরকে দিবি ওটা, টাকা পয়সা উনটন পাঠাবি বেটা, আমরা যখন ইনকাম করবো তখন তোকে খাওয়াবো, প্যারা কিনবে ওটা। এখন তোর আছে, তুই আমাদেরকে খাওয়াবি দাওয়াবি, মাঝে মধ্যে একটা ট্রিট পাঠাই দিলি, সুলতান ডাইন থেকে একটা কাচ্চি অর্ডার দিলি, ওখান থেকে টাকা সব পেমেন্ট করে দিবে, আমার বাড়িতে এসে দিয়ে যাবে আমাকে কল দিয়ে, ভালো জিনিস খাবো, তুই টাকা নিজে খরচ করবি। দেখি তুই তো ভিডিওটা দেখছিস আকাশ, আমাদের একটা তুই ছোটকালের বন্ধু, তোর কাছে আমি এটা লাইভে ট্রিট চাইলাম, সেটা হলো কালকে শুক্রবার, কালকে তুই আমাকে দুপুরের খাওয়াবি। তো সুলতান ডাইন অথবা কাচ্চি ভাই থেকে তোর হচ্ছে, সুলতান ডাইন অথবা কাচ্চি ভাই থেকে একটা তোর হচ্ছে ইয়া কাচ্চি আর একটা লাচ্ছি পাঠাই দিবি তুই, তোর মানে তুই বিল দিয়ে দিবি যে করে হোক। ডাকের কাছে যা ডাকু, এবে শালা ডাকু, শালায় একটু সম্মান রাখলি না নিজের, শালা ফরিদপুর শালা, শালা নিজের একটু সম্মানটা রাখ। ফরিদপুরের নামটা তুই খেয়ে নিলি বেটা।
একটা সামান্য একটা তোর ইয়া খাওয়াতে তুই হার্টবিট কেঁপে যাচ্ছে রে আকাশ। শালা বলবি চা তুই আমার বন্ধু, কাচ্চি তো খাবি, কালকে দুপুরে তোর আমি কাচ্চি খাওয়াই দেবো। সুলতান ডাইন থেকে অথবা কাচ্চি ভাই দূরেই তো আছে বেটা, তুই যেখান থেকেই হোক তুই আমাকে কাচ্চি, বুঝতে পেরেছিস? তুই কালকে দুপুরবেলাতে কাচ্চি খাইলে খাওয়াবি, ফেসবুকে সেটা এখানে জানাই দে, তোর মানুষজন পুরো লাইভে দেখুক যে শান্তর ছোটকালের বন্ধুর কাছ থেকে কোরিয়া থেকে মানে সিস্টেম কীভাবে ফুড পান্ডা মানে ইয়ে করে দিয়ে একটা কাচ্চি আমার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। ওই যে ফুড পান্ডা আছে ওরাই সব এনে দিবে, প্যারা নাই। আকাশ তোর মেসেজ দিলে একটা ভালো জিনিস খেতে চাইছি, আবার খারাপ জিনিস না। দেখি তোর কি মনোভাব, ঠিক আছে? এই হলো বিষয়। তো আর কি বলবো, আর কিছু বলার নাই। ইয়া তো কি বলছি, আর এক সাতমান কখন বাড়ালা ভাইয়া? তোমার 26 তারিখ বিকাল 5:30টায়, এখন থেকে মানে আজকের দিন তো পুড়ে গেল, এর আগের দিন পড়েছে, বুঝতে পারলাম? মানে বাড়িতে আমি আজকে দিয়ে 2টা রাত শুরু হলো, মানে যেদিন ধরেছে তার পরের দিন, এক কথায় যেদিন ধরেছে মানে গত 25 তারিখ রাতে ধরেছে, 26 তারিখ বিকাল 5টার দিকে প্রক্রিয়া অনুযায়ী আমরা ছাড়া পাই। আর তোমার ডান পাশে দুটা আর কালো গেঞ্জি ফর্সা করে এদের সবগুলা ছিনতাই মামলা আছে, তাই নাকি? ওদের সবার ছিনতাই মামলা? আমি তো জানি না ভাইয়া কার কি মামলা, ওদের ক্ষেত চিনি না, ওখানকার একটা পার্সনকেও চিনি না ভাইয়া, কি আছে না আছে শালা কি বলবো ভাই। এরকম অনেক নির্দোষ ছিল ওখানে, ওদেরকে নির্দোষ মতোই রেখেছে অবশ্য, বুঝতে পারলাম? কি হলো এটা আকাশ, কি বলছিস? সুলতান ডাইন তোকে শালা এই গদির বেটা ফরিদপুরে শালা, সুলতান ডাইন বড়ার দরকার নাই, তুই 1 প্লেট শালা ইয়া পাঠাস গদির বেটা, ওই 1 প্লেট তুই কাচ্চি পাঠাস তাইলে হবে বেটা। শালা কত লিবে? 300 350 টাকায় লি চুদির ভাই। শালা তোর জায়গায় থাকলে আমি এখন নগদ প্রয়োজন আমি পাঠাবো তোকে, শালা বল ওরকম সিস্টেম যদি থাকতো তোকে কোরিয়ান বিরিয়ানি মিরিয়ানি এগুলো খাইতি বেটা, টাকা আমি বাংলাদেশ থেকে তোরে পাঠাইতাম। তুই কি কস শালা? একটা কাচ্চি খাওয়ানোর লেগে তুই কি কি কথা শোনাই দি, কি বললি? সন্তান টাইম ধরে পড়বো আলার শালা ভাজা, তুই বাংলাদেশ আয় তোকে রিমান্ডে লিখবো চুদির ভাই। শালা মানুষের উপকার করে কোনো সময় বাড়া ইয়া পেলাম না, প্রতিফলন পেলাম না। সবাইকে নিঃস্বার্থহীন ভালোবাসলাম, সবাই দেখি মানে নিঃস্বার্থহীনরা বুঝে না, বুঝার সে সক্ষমতা নাই, বুঝি না কিসের লেগে। সবসময় ভালো চাইছে মানুষের, খারাপ চাইনি, কিন্তু কি দিয়ে কি কার কাপ দাপা। আমি যে 18 নং ওয়ার্ডে এতদিন ধরে জুনিয়র থেকে সিনিয়র মানে মুরব্বী যারা, এদেরকে কোনো সময় অসম্মান করিনি, ভালোই বেশি। কোনো বন্ধুর কোনো সমস্যা হয়েছে চলে গেছি, কিছু ভাবিনি, কিন্তু সে বন্ধু বান্ধব মাঝে মধ্যে খারাপ চাই। সবই বুঝি, সবই জানি, ছোট না তো। আমার কিন্তু চুলে এমনি পাকে নেই যে কিছু চুল পাকা আছে, আজকে কেটেছি তো, আজকে কেটেছি, গতদিন বেড়েছে কিন্তু আজকে কেটেছি, এলো বিষয়। তো যাই হোক ওটা বিষয় না, বিষয় হলো যেটা মানুষকে ভালোবেসে কোনো সময় ইয়া পায় না, প্রতিফলন। কি হয়েছে তুজ, এই গুদির বেটা কল দিতে বললাম তোকে, কল দে তাড়াতাড়ি, হেই বেটা জীবনটাই তো বেটা ইয়া, কল দে তাড়াতাড়ি এরকম হয়ে গেছে। আবার শালা ভাজা আবুজাদা, আবার তুই কি দিলি? তুই ঝিকছি দৌড়েছি, বাস্তব একটা গান, দৌড়ি চলবে না আবার কেটে সাত দৌড়ি ঝিকছি নড়িছি। আকাশ এর কিনা
ওদের বেটা কালকে তুই আমাকে একটা কাচি অর্ডার পাঠাই ইয়া করে দিবি ফুড পান্ডাতে, আমার অ্যাড্রেসমেন্টে সব পাঠিয়ে দিবি আর বিকাশে টাকা মেরে দিবি, বুঝতে পারলি? এর কিছু দাস না, দেখি তোর ভালোবাসা, ভালো জিনিস খেতে চেয়েছি, তোর হচ্ছে ইয়া খেতে তো চাইনি, যে কি যেন বলে, এই জুসু তো খেতে চাইনি, কাচ্চি খেতে চেয়েছি, জুসু খেতে চাইনি বেটা, বুঝতে পারলি? এই হলো বিষয়। কালকে কি তাহলে আকাশ কি বলছিস মামা, পাবো? পাঠাই দিবি বুধির বেটা, বুঝতে পারলি? আর রে পুলিশ প্রশাসন ভাই কি কমো, একটা মানে জার্নিং করছিলাম বাইরের দেশে, মনে হচ্ছে যাইছিলাম, এরকম একটা বিষয়, যে জিনিস ঘটলো আমার সাথে। আর মেন সাবজেক্টই হলো আমি নির্দোষ ভাই, আমি কোনো দোষ না, বিধায় আমি বেঁচে আছি, ভালো আছি, সুস্থ আছি। তো সবাই সবাইকে ভালোবাসবেন, কেউ কাউকে ছোট করে দেখবেন না। রুটির বেটা কি বলছিস বে, তুই জহল হলে লাইভ করা চুদাচ্ছে শালা, গুদমারানির বেটা, এই লাইভ তুই জানিস কত মূল্যবান লাইভ, হালার বেটা, ভাই ব্রাদারের লগে একটু কথা কইতেছি বেটা, বুঝোস নাই? তোদেরকে তো আর বড় করতে পারলাম না, ছোটই থেকে গেলি। দাঁড়া লাইভ বন্ধ করছি, অবশ্য অনেকক্ষণ হয়ে গেল, বুঝলাম অনেকক্ষণই কথাবার্তা বললাম, সময় দিলাম ভাই ব্রাদারদেরকে। তো 2-3টা কথা বলি, শোনেন। মানুষের ক্ষতি চাবেন না, মানুষের টাকার প্রতি লোভ করবেন না, স্বার্থহীন মানুষকে ভালোবাসবেন, তাহলে আপনি একটা ভালো মানুষ হতে পারবেন। আর যদি আপনি এর বিপরীত যান, বিপরীতে প্রতিফলন পাবেন, বুঝতে পারলেন? আমি ভালো কিছু করেছি পিতা, আমি ভালো আছি, এটা হলো মেন বিষয়। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা। সবাই ভালো থাকবেন, সব নিজের শরীর, সামনে রোজা আসছে, ভালো কথা, সবাইকে বলি সামনে রোজা আসছে, ইয়া করবেন, রোজা করার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফ্যামিলির সাথে ঈদটা পালন করবেন, সবাইকে নিজ নিজ থেকে ভালো থাকার উপদেশ দিবেন, নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। সবাই সামনে ঈদ পরব এসছে, সবাই যেন ভালো মতো ঈদ করতে পারে, সেই জিনিসটা আপনাদের নিজের দায়িত্ব। আকাশ কি বলছিস মামা, তোর কুদির বেটা, তোর মন ছোট হলি না রে বেটা, মানে তোর পুটকি চিপে থাকলো বাজা মামা, লাইভে বলছি, তোর পুটকি ভাজার বাচ্চা ভাজা, তোর পুটকি চিপাই থাকলো শালা, শালা একটা বার এখানে এতজন দেখছে রে, 4 জন, মানে যাই হোক 10-15 জন গেছিলো লাইভটা, 4 জন এখন দেখছে। শালা তোর একটু বিবেক করার দরকার, শালা 3টা পার্সনের কাছে তোর কি কিছু লেখছে না? চুদির ভাই, নাইম দেখছে, স্বাধীন দেখছে, তুইও দেখছে, তুই আছিস, শালা ডাইরেক্ট তুই শালা আমাদের মতো হলে ডাইরেক্ট বলতাম যা, এতক্ষণ তুই যদি একটা কিছু আবদার করতি এই লাইভে, তুই 2 থেকে 3 বার বললে আমি শালা, আমি শান্ত, যে করে তো খাইস পূরণ করতাম। শালা তোকে সামান্য একটা হল কি যেন ইয়াকে দিতে বললাম, কাচ্চি অর্ডার দিতে, সেটা লাইভে তো সাহস হলো না, তাই যে এখানে বলি যে যা ঠিক আছে, কালকে তুই প্রয়োজনে লাইভে আবার দেখাই দিতাম শালা, যে পাঠাইছিস খাবো। সুধীর ভাই আমাকে ইয়া দিবি, খাওয়াবি একটু ইয়াতে এক্সপ্রেস, তো তোকে আর কি করবো রে, কাকে কিছু বলার নাই, তুই লাইভে আসবি রে, তারা করে এক দিয়েছি তো, ওই তুই একসেপ মেকসেপ ওই যে কি করো মূল্যায়ন কর।
এই শালা, কি হলো? কি 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 গান গেছিস লাইভে এসে? কোথায়? ছি হ্যাঁ, ছি। কি ইমোশনাল পাঠ পড়াচ্ছিস মানুষজনকে শালা? এই গুতির বেটা, মানুষজনকে কি ইমোশনাল পাঠ পড়াবো শালা? ভালো হ্যাঁ থাকবি, শালা, মানুষকে ভালো লাইভে রাখবি। এসে শালা ইমোশনাল ইমোশনাল কথা বলছিস শালা। জীবনে তো কোনোদিন মানুষকে এরকম ভাবে ইমোশনাল বুঝিয়েছিস? সামনে ঈদ পড়বে, এসছে এসছে। তুই তো শালা ভালো না ওয়াজ না, ওয়াজ করতে পারবি বে মসজিদে? তুই তো ভালো বক্তা মানুষকে হবি ভালো বেটা। করতে না, মানুষকে ভালো রাখতে হবে, ওইটাই। ভালো মন মানসিকতা নিয়ে দেখবে, তাহলে তুই একটা ভালো মানুষ হতে পারবি। তুই হ্যাঁ, একটা খুব একটা সুযোগ্য সম্মান সম্মান সন্তান হতে পারবি, তুই ভালো কিছু করতে পারিস। আমার কথা হ্যাঁ, বুঝতে, তোর চেহারা হ্যাঁ। কই? তোর তো লিয়াই দেখি। কেন, চেহারা তো অনেক আছে বে আমার। কিছুই তো দেখতে পেয়েছি না বেটা। আমি তো দেখতে পেয়েছি যে আমাদের দুজনকে দেখাচ্ছে। তুই ওই যে ইয়াটা ওই নামা, আমি তোর কমেন্ট বক্সটা নামা। তারা আমি দেখি। নিচের দিকে আছি, কমেন্ট বক্সটা নামা। হ্যাঁ বে, কমেন্ট বক্স কই আর উপরে দেশে রিমুভ ফেলে টিপু নাকি মারতে পারবো না? কোথায় কি না যে ফিনিশ লেখা আছে, ফিনিশ লিখবো না, ওটা হবে না, দেখা আহ, যাচ্ছে না বে। কিন্তু আমি তো দেখতে পেয়েছি যে আমাদের দুজনকে দেখাচ্ছে। যাই হোক, ওটা বিষয় না। বিষয় হলো মানুষের উপকার করে নিজের প্রকৃতিতে বাঁচলেও যাবে না। তোর ওই যে কমেন্ট বক্সটা নিচে নামিয়ে দে, তাহলে আমাকে দেখতে পাবি। আবে না, ওরকম হয়েছে না বে, একটা শেয়ার ব্রড চেস্ট লেখা আছে। হ্যাঁ ওটা কর, হ্যাঁ ওটা অন কর। করেছি, বারা হলো না। বুঝে না বেটা, থাক, খারাপ তোকে আর দেখা লাগবে না আমাকে। আমি দেখতে পেয়েছি হ্যাঁ তোকে, তুই একটা মাখন একটা চশমা পরে বসে আছিস, হ্যাঁ, দাড়ি মাড়ি চুরিচ করে দে। এটা হচ্ছে তোর আব্বা, মানে আবার আমার আব্বা তোর থেকে বলেছে যে চুল মুল ছোট করে হুম, কাটতে, একদম হুম, ইয়ে করে হুম। হ্যাঁ, কিরে। ছি ছি বেটা, রোজা তুই এরকম ভাবে এরকম তা দিব একটা লাচ্ছি শালা। তুই আমার এরকম ভাবে চুদন দিছিস, চুদন। আমি যে কি চুদন থেকে বেঁচে ফিরে এসলাম জানিস? খালি আমি শান্ত সৎ বিদায় বেঁচে ফিরে এসেছি রে। আব্বু বুঝতে পারলে আব্বু? আমি খালি সৎ ভালো ছেলে বিদায় তোর ঘুরে এসেছি। আমার ব্যাকগ্রাউন্ড ভালো ছেলে, এই জন্য বাপ, যেটা সত্য কথা। এর দেবে তুইও ছি 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 ননি ছি। এভাবে তুই দিচ্ছিস রে আমাকে বাপ, একটা কথা। তো দাঁতে তো চকচক করছে কেন? দাঁতে কি বেড়েছে? হ্যাঁ, জানি না তো তোমাকে তোমাকে মামা কিন্তু দাড়ি মাড়ি শেভ করে ভালো লাগছে। হ্যাঁ, নিজে এখন ইয়ে হয়ে গেছি। ভদ্র ভদ্র লাগছে। এরকম দাড়ি মাড়ি শেভ করে থাকবা ভালো লাগবে। হ্যাঁ, তাই তবে কি করবো রে, টেনশন মাথায়। কিন্তু এই চুপ চশমাটা চুপ। বেটা পরে মক্কেল লাগছে, চশমাটা খুল বেটা। না না, চশমা দেখি কি অবস্থা। না, না, চশমা খোলাই খুলিস বা। না বেটা, তোর চোখে তুই কাঠের চশমা পরে লেছিস অলরেডি। তো হ্যাঁ চশমাটা হ্যাঁ, পর। শালা চশমা মশমা সব। তোর গাড়ি চালাইছে আজকে 150 কিলোমিটার, তো ওই লেগে তো একটু লাগাই আছে। ঘুম নাই, চোখ টেনশনে প্রেসারে। কি হয়েছিস বাপ তুই? এ চুপ, এই সবই ছোড়া, বুঝি, বাস্তব কাহিনী এই ছোড়া, বাপ। হ্যাঁ বল মামা। তাড়াতাড়ি লাইভটা শেষ করে আমাকে কল দে, আমি আমি বেরিয়ে গেলাম লাইভ থেকে। আচ্ছা ঠিক আছে, তুই বের হয়ে যা। হুম, রাখলাম। কেটে দে তুই, ইয়েতে যে সব মেরে দে, মামা। রোজা, বাস্তব বাপ, এগুলো আমি কিছু জানি না, আমি নির্দোষ। বুঝতে পারলি? মানে আনসান একটা বিষয়, ফাঁসানো, মানে ফাঁসানো কি মিসস্ট্যান্ডিং হয়ে গেছে। বুঝতে পারলি? এই হলো বিষয়। হ্যাসিস বাপ, তুই আবারও কাহিনী তোর একটা মিসস্ট্যান্ডিং হচ্ছে আমার সাথে। বুঝতে পারলি? এরকম একটা বিষয়। প্যারা নাই, চিল। তোর বাপ জানিস না, ওর টাইম হিট থাকে। আমার নাম কি বলতো? ব্র্যান্ড। শান্ত, শান্ত নাম দেখতে কি ব্র্যান্ড। এই কথা মাথায় রাখবি। তুই তো জানিস ভালো করে। এ কে আকাশ, কেমনে কি এর রুদ্র,
রুদ্র আহমেদ আর রুদ্র কি বলবো, একটা মিসস্ট্যান্ডিং ঘটেছিল গো। একটা মিসস্ট্যান্ডিং ঘটার কারণে অনেক কিছু মিসস্ট্যান্ডিং হয়েছে। কেমনে কি একে আকাশ ভাইয়া, আমি তো কিছু বুঝলাম না কেমনে কি অমনে অমনে হয়ে গেল। সৎ মানুষের বিচার ঠিক আছে। রুদ্র কি বলবো বন্ধু, পুরাই তাপা। যাক আমার বাপ কি মেসেজ করেছে, আমার ইম্পর্টেন্ট একটা বাপ এটা। যাক আলহামদুলিল্লাহ এখন ঠিক মতো আছি, সেটাই ভালো লাগলো। বাদ দে পারা, যা হওয়ার হয়েছে। ছেলে মানুষ কিসের পেলা, সেটাই তো বাপ বললো, আর কেউ বুঝে বল। ভাইয়া বল, কিসের কি হয়েছে, কোনো প্যারা নাই, আমি তো চিল মোট বাপ। বাপের দেয় বাপের দেখায়, বাপের দেয় যেটা। কোনো বাপ আমার ঈশ্বর নিচে না। একটা মানে অনেক বাস্তব কথা বলেছি, সে হেভি বড় একটা জায়গা থেকে বেঁচে ফিরেছি। আল্লাহ তাআলা শেষ রহমতে প্যারালিছি না কোনো কিসের প্যারা, প্যারা নাই, চিল অল টাইম। কি বুঝলি, এরকম একটা বিষয় বাপ, বুঝতে পারলি তো? যা কি বলছে রুদ্র, অনেকদিন দেখা নাই, দেখা পর একদিন, হ্যাঁ বাপ করবো দাদা। দাদা সময় দেয় তো, মানে কি বলবো দাদা, কোন দিক দিয়ে চলে যায় মানে বুঝতে পারেন। যাও দরকার শুনেন, আত্মার সম্পর্ক হলো মেন। আপনার সাথে যতই হোক না, টাঙ্গনের রাস্তায় যদি দেখা হয়েছে, চোখে চোখ ইশারা পড়া মানে, মানে 2-3 দিন, 2-3 মাস, 2-3 বছরে যে কথাটা অটুকের ভিতরে হয়ে গেছে, এটা হলো রিয়েল ভালোবাসা। এগুলো আমাদের আছে, এটা আপনি কি বুঝেন, অনুভব করেন? এগুলো হলো বাস্তবতা। কি বুঝলেন? তো অনেক কথাই বললাম, একটু তাহলে আজকের মতো বিদায় নিই। আশা করি আপনাদের সবকিছু ভুলভ্রান্তি কাটলো, নির্দোষ ছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে ভালোভাবে চলার চেষ্টা করবেন। কোনো দোষ করিনি বিদায়, যাই হোক ভালো আছি। এরকম একটা বিষয় যদি কিছু করতাম তাহলে হয়তো দোষী হতাম। আর মানুষের ক্ষতি করা শিখায়নি তো বাপ মা, যার কারণে আসলে ভালো আছি। আল্লাহ তাআলার দোয়া আছে আমার, আমার আম্মার ভালোবাসা আছে, আব্বার ভালোবাসা, ভাই বোন সবার ভালোবাসা আছে, এলাকার মানুষের ভালোবাসা আছে, সবার ভালোবাসা আছে। বুঝতে পারলেন? রুদ্র দাদা কি হয়েছে, অবশ্যই হ্যাঁ দাদা, কিন্তু বাস্তব, এটা আপনি জানেন না, এগুলোর কথা কিন্তু বাস্তব কাহিনী। ঘুম বাপের কে আসবে না, যে পেশার, আবার ঘুম ঘুম চোখ লাগছে, এরকম একটা বিষয়। এরকম মানে একটু ঘুম ঘুম দেখি ঘুমানোর লেগে কি করা যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সততার ভিতরে চলবেন। যে যেরকম পজিশন আছে তাকে সেরকম ভাবে সম্মান দিবেন, সে পজিশনে রাখবেন, সেই স্থানে রাখবেন। ভালো থাকবেন। সবাইকে আমার প্রতি ভালোবাসা। মায়ের রমজান এসে সবাই নামাজ কালাম করবেন, সবকিছু করবেন। আশা করি সবাই 30টা রোজা হবে মনে হয়, কি জয়টা রোজা হয়, সবগুলান রোজা রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা রোজা থাকার চেষ্টা করবেন, বা সেটুকু আর কিছু না। ভালো নামাজ কালাম করবেন। আকাশ কি বলছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে, হয়তো ভালো কিছু তোমার জন্য রাখছে, ইনশাআল্লাহ। আল্লাহ উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আকাশ ভাইয়া। বাস্তব আল্লাহ তাআলা পরীক্ষা নেয় মাঝে মধ্যে অনেক কিছুর ভিতরে, বুঝতে পারলা? তো আল্লাহ তাআলা একটা পরীক্ষা নিয়েছিল, এরকম একটা বিষয়। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্য করে, এটা হলো বাস্তবতা। তো সবাই রাখি, ভালো থাকবেন। যেগুলা বললাম, নামাজ কালাম করবেন, সবাইকে ভালোবাসবেন, রোজা থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ, রাখি। সবাই ভালো থাকবেন। টাটা।